আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি ফিতা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা সুতা দিয়ে সেলাই করে নিলাম। নেওয়ার পরে ভিতরে ঢুকিয়ে আমি দড়িটা তৈরি করছি। এই দড়িটা তৈরি করার জন্য একটা সুতার প্রয়োজন হয়, যেটাও পাইপিনের ভিতরে থাকে। সেগুলো সাইডেরটা সিলে কেটে নেবেন। কেটে নেওয়ার পর রশিটা টান দিলে এটা চলে আসবে। আস্তে আস্তে করে কুচিটা মাথাটা ভিতরে ঢুকিয়ে দিলে টান দিলে চলে আসবে। এরকম একটা রশি আপনারা রাখবেন, তাহলে ফিতা সেলাই করতে আর কখনো দেরি হবে না, বা ক্লিপ বা সেফটি পিন কোনো কিছুর দরকার হবে না। যত বড় সেলাই করুন, রাবারের মতো করে রশিটা টেনে টেনে কুচি দিয়ে দিয়ে বড় করা যাবে। এবার এগুলো কেটে ফেলেন। একটা ডিজাইন দেখানোর জন্য আমি এগুলো কাটতেছি সাধারণভাবে। এরকম একটা কাপড়ের মধ্যে গলায় বা হাতায় যে কোনো জায়গায় এগুলো লাগানো যায় এভাবে। আপনারা যেভাবে গলার পেছনে, সামনে, হাতায়, পায়ের মুহুরিতে সব কিছুতে এগুলো ব্যবহার করা যায়। দড়িটা এইভাবে তো এইভাবে করে সেলাই করে নেবেন। নেওয়ার পর এটা এই যে কাপড়গুলো ঘোরানোর জন্য এটা শুধু একটা ভাঁজ দিয়ে উপরে বসাই দিলে এটা হয়ে যাবে। আলগা কোনো কাপড় আর প্রয়োজন হয় না। আর সুতাটা এইভাবে আপনারা যখন সেলাই করবেন তখন চাপ দিয়ে, নখ দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে ধরবেন। ধরার পরে চাপ দিয়ে সুই বসাইলে তাহলে আপনাদের সেলাই আর ছিঁড়বে না। এগুলো উপরে উপরে করে সেলাই দিয়ে দিবেন। এরকম এই পাশেও যদি দেন তাহলে একটা গলার ডিজাইন হয়ে যাবে। মাঝখানে অন্য কিছু বসাইতে পারবেন আপনারা। এটা আমি আলগা বোঝানোর জন্য শুধু একটা কাপড়ের মধ্যে এটা সেলাই করেছি। এইগুলা সালোয়ারের নিচে দিলে অনেক সুন্দর হয়। হাতার মুহুরিতে দিলে এটা অনেক সুন্দর হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। আসসালামু আলাইকুম।